সার্থক স্রোতের বিয়ের কথাটা ছড়িয়ে পড়া মাত্রই উত্তাল হয়ে উঠল কলেজ পাড়া। তো বন্ধুরা, মিঠিচড়ার নতুন আপডেট নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। কলেজের সবাই মিলে একসঙ্গে বিক্ষোভ শুরু করে আর বলতে থাকে আমাদের দাবি মানতে হবে, যে করে হোক সার্থক স্যারকে আমাদের কলেজ থেকে বহিষ্কার করতে হবে। তখনই ওখানে সার্থক চলে আসে আর সার্থক বলতে থাকে কি ব্যাপার, এখানে কি হচ্ছে। তখনই সবাই বলতে থাকে আপনার কারণে আমরা কিন্তু এখানে নিরাপদ নয়। যখনই আপনি আমাদের ক্লাস নেবেন তখনই আমরা এতটাই আতঙ্কে থাকবো যে আপনি হয়তো আমাদের কখনো কুপ্রস্তাব দিয়ে উঠিয়ে নিয়ে গিয়ে গণবিবাহের মধ্যে বিয়ে করে ফেলবেন। এই কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে কি সব বলছে। তখনই কলেজের শিক্ষকরা বলতে থাকে সার্থক, তুমি হাতে নাতে ধরা পড়ে গেছো, এখন আর তুমি মিথ্যাচার করে কিছুতেই নিজেকে বাঁচাতে পারবে না। সার্থক বলে আমি কি এমন অপরাধ করে ফেলেছি যেটা আমি নিজে বুঝতে পারছি না। এই কথা বলা মাত্রই ওইখানে টিচাররা দাঁড়িয়ে থেকে সার্থককে ওই গোপনে স্রোত আর সার্থকের বিয়ে সারা ভিডিওটা দেখে দেয়। তখনই সার্থক বলে এসব কি, এটা কি করে ফাঁস হয়ে গেল। তখনই টিচাররা বলতে থাকে দেখেছেন তো, আপনি এখন হাতে নাতে ধরা পড়ে গেছেন, তাই আপনাকে সবার সামনে স্বীকার করতে হবে যে স্রোতকে আপনি জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছেন। এই কথা বলা মাত্রই ভিসি বলতে থাকে দেখো সার্থক, তোমার সব অন্যায় আমি প্রশ্রয় দিয়েছি, এখন যদি তুমি আশা করো তোমার এই অন্যায়টাকেও আমি প্রশ্রয় দেব, তাহলে আমার কলেজ কমিটির রুলসের বাইরে আমাকে চলে যেতে হবে, আর সেই অনুরোধটা তুমি আমাকে করো না। কলেজের সকল ছাত্রছাত্রীরা সার্থককে তেড়ে গিয়ে মারার চেষ্টা করে আর তখনই স্রোত চলে আসে ওখানে এসে সবাইকে আটকে দিয়ে বলতে থাকে থামো তোমরা, থামো, আমি কখন থেকে তোমাদেরকে একটা কথা বলার জন্য সুযোগ চাইছি, কেন তোমরা সুযোগ দিচ্ছ না সেটাই তো আমি বুঝতে পারছি। তোমরা যে বলছো সার্থক স্যার আমাকে জোর করে বিয়ে করেছে, এটা কিন্তু সঠিক নয়। সেই পরিস্থিতিতে তোমরা কেউ তো ওখানে ছিলে না, তাহলে তোমাদের মন গড়া মতো একটা গল্প শুনিয়ে দেবে আর সেটাই কি ঠিক হয়ে যায়। স্রোত স্যারকে বলতে থাকে স্যার আমার একটা কথা আপনি শুনুন, আর সব কথা শোনার পর আপনার যদি মনে হয় যে সার্থক স্যার অন্যায় করেছে, তাহলে আপনারা নির্দ্বিধায় সার্থক স্যারকে এখান থেকে বের করে দেবে। কথা শোনা মাত্র ভিসি বলতে থাকে বলো তুমি কি বলবে বলো। আমরা যে পরিস্থিতিতে পড়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম তা সেখানে তো আপনারা কেউ ছিলেন না, তাহলে কি করে আপনারা জানলেন যে সার্থক স্যার জোর করে বিয়ে করেছে। একটা জিনিস তো সত্য যে তোমরা 2 মিনিটের জন্য কেউ কাউকে সহ্য করতে পারো না, সেটা তো আমাদের সামনে অনেকবারই আমরা প্রমাণ পেয়েছি। তাহলে আমরা কি করে ভাববো যে তুমি স্বেচ্ছায় সার্থক স্যারকে বিয়ে করতে রাজি হয়েছো। তখনই সার্থক বলতে থাকে স্যার আমি তো সেই কথাটাই আপনাকে বোঝাতে চাইছি, স্রোতকে কিছু বলতে দাও, আমরা খুবই একটা খারাপ পরিস্থিতির শিকার হয়ে গিয়েছিলাম, আর যখনই আমরা ওই গণবিবাহের মধ্যে ঢুকে যাই ওখান থেকে বেরোনোর আমাদের কাছে কোনো উপায় ছিল না, কারণ কিছু গুন্ডা আমাদেরকে মারার জন্য তেড়ে এসেছিল। ঠিক ওই গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য আমরা ছুটতে ছুটতে গণবিবাহের মধ্যে ঢুকে যাই। যখনই ওখানে ঢুকে পড়ি আমরা বাঁচার জন্য গণবিবাহে ধরা পড়ে যাই, আর ওই বিপদের হাত থেকে আমরা বাঁচার জন্য তখনই স্রোতের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেই। এছাড়া থেকে বেশি কিছু ঘটেনি আমাদের সঙ্গে, তা সত্ত্বেও কেন আপনারা আমাকে ভুল বুঝছেন বলুন তো। এই কথা শোনা মাত্রই কলেজের ভিসি বলতে থাকে দেখো এই বিষয়টা একটু ফিল্মি হয়ে গেল না, তোমরা অভিনয়টা ভালো করেছো কিন্তু সেটাতে কিন্তু সবার আস্থাটা তোমরা অর্জন করতে পারলে না। ওদিকে কলেজের সবাই বলতে থাকে যে আমরা এই লোকটাকে কিছুতেই এখানে থাকতে দেব না, যে কোনো উপায়ে একে এখান থেকে বহিষ্কার করতে হবে। তখনই স্রোত বলতে থাকে ঠিক আছে, সার্থক স্যার যখন এই কলেজে থাকবে না তাহলে সার্থক স্যারের সঙ্গে আমিও তো দোষী, তাহলে আমিও এই কলেজে আর থাকবো না। তো বন্ধুরা, এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো বন্ধুরা, প্রতিদিনই আমার মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ব্লগ ভিডিও শেয়ার করি, তো প্লিজ আমার ব্লগ ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আশা করবো আমার রাধা মাধবের আশীর্বাদে সবাই তোমরা খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো এখন ভিডিওটা দেখি। তো বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকের আমি শাক কিভাবে খুব সহজে 2-3 মিনিটে একেবারে পুরনো শাক নতুন শাকের মতো করা যায় তার জন্য আমি একটা সহজ পদ্ধতিতে টিপস নিয়ে এসেছি। আমরা যেই কলকেটগুলো ব্রাশ করি সেই কলকেটই নেব কিছুটা, তো সাদা কলকেটই এখানে ব্যবহার করতে হবে। তো আমি মানে একটা শাকের জন্য আর বাদবাকি অন্য একটা কাজের জন্য আমি একটু বেশি করে কলকেটে নিচ্ছি।
তো কলকেটের সঙ্গে আমরা যে পান দিয়ে যেই চুনটা খাই সেই চুনটা তোমরা পেয়ে যাবে সব জায়গায়, এটা তোমরা জানো। আমি প্যাকেটটা নিয়েই বসেছি। এই চুনটা তোমরা দিয়ে দেবে। কলকেট ঠিক যতটা পরিমাণ নেবে চুনটাও ঠিক ততটা নিয়ে মিশ্রণটা খুব ভালো করে মিক্সড করে ফেলবে। এই মিশ্রণটা খুব ভালো করে মিক্সড করার পর তারপর আমাদের যে পুরনো শাকটা আছে, তো শাকের মধ্যে কতটা তেল ছিটে আছে তোমাদেরকে বলতে পারবো না, আর কতটা নোংরা সেটা তো তোমরা দেখলে। তো এই মিশ্রণটা আমি ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে আমি একটা পুরনো শাক নতুন শাকের মতো করে ফেলবো। তো মিশ্রণটা আমার পুরো মাখানো হয়ে গেলে ভালোভাবে এরপর আমি প্রলেপ লাগানোর মতো পুরো শাকটাতে এইভাবে প্রলেপ দিয়ে দেব। তো আমাদের বাড়িতে শাকটা খুবই নোংরা ছিল। নোংরা থাকার কারণ আছে, আমি যখন ধূপ দিতে পারি না, আমার মেয়েরা যখন দেয়, ওরা তো প্রদীপ সাজায়, ওই প্রদীপ সাজানোর পর যে তেলের কষগুলো এই শাকের মধ্যে চলে আসে। ওরা তো বাচ্চা, সেভাবে বোঝে না, তো কি করতে হবে, এই কারণে আমার এই পুরনো শাকটা কিভাবে নতুন করে নেই কয়েক মিনিটের মধ্যে, সেটা তোমরা আজকে ট্রাই করো আর লক্ষ্য করো। তো তোমাদের যদি এই টিপসটা ভালো লাগে ব্যবহার করবে, আর ব্যবহার করে আমাকে উৎসাহ দেবে এই ধরনের নিত্য নতুন টিপসগুলো নিয়ে আসার জন্য। তো আমি শাকটাতে খুব ভালো করে মিশ্রণটা দিয়ে দিলাম। আমার পুরো মিশ্রণটা এখানে প্রয়োজন হবে না, বাদবাকি আমি একটু অন্য কাজের জন্য আমি পুরো মিশ্রণটা এতটা মিশ্রণ করেছি। তোমরা ঠিক শাকের মধ্যে কতটা প্রয়োজন হবে তোমরা তো বুঝতে পারবে, ঠিক ততটাই মিশ্রণ নিয়ে নেবে। এরপর ব্রাশটা আমাদের যে বাড়িতে ব্রাশ থাকে, তো কাঁটা চামচটা রেখেছি বলতে নিচে পড়েছিল, ওটা থালাতে তুলে রেখে দিলাম। তো ওই কাঁটা চামচের কোনো ব্যবহার এখানে নেই। এখানে দেখো আমি এখন একটা ব্রাশ দিয়ে শাকটাকে পরিষ্কার করছি। তবে ব্রাশ দিয়ে কত সময় পরিষ্কার করতে হবে সেটাও তোমাদের মনে অনেক প্রশ্ন আসবে। তো ব্রাশ দিয়ে 2 থেকে 3 মিনিট, বড় জোর 4 মিনিট খুব ভালো করে এইভাবে পরিষ্কার করে নেবে। দেখবে কয়েক মিনিটের মধ্যে শাকটা আমার পুরনো শাক থেকে নতুন শাকে পরিণত হয়ে যাবে। তোমরা দেখছো, তোমরা ব্যবহার করে দেখবে যে কতটা কাজে এসেছে এই টিপসটা। আমি কিন্তু এই টিপসটা ফলো করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন দেখো আমি শাকটা তো খুবই নোংরা ছিল, সেই কারণে দেখো আমি শাকটা পরিষ্কার করে জলে পরিষ্কার করে তারপর তোমাদের দেখাবো কতটা সুন্দর আর ঝকঝকে চকচকে হয়ে গেছে। মুখের সামনে তোমরা যেটা দেখছো ওটা চুন, তো শাকের মধ্যেই তো তোমরা জানো চুন বেরোয়। তো আমার হাতে থাকা শাকটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়েছে। তোমরা প্রথম যে শাকটা দেখেছিলে এই শাকটার মধ্যে পার্থক্য আছে কি না সেটা তোমরা একটু দেখে নাও। এই যে মুখের সামনে এটা কিন্তু চুন।